আমিরে জামাতের বিরুদ্ধে বলেছেন বা সমালোচনা করেছেন চরমোনাই পীর সাহেব, কিন্তু সমালোচনা করতে গিয়ে কি অবস্থা হয়েছে খুব দুঃখজনক। তাদের দৈন্যতা দেখে আমাদের দুঃখ পায়। একই সাথে প্রসঙ্গক্রমে আমাদের সামনে আনতেই হবে, বারবার বলতে হবে যে ফরিদউদ্দিন মাসুদকে হঠাৎ কেন গ্লোরিফাই করছে চরমোনাই, তার বিষয়টা কেন ইতিবাচকভাবে সামনে আনছে, এই দুইটা বিষয় একটু আলোচনা করব। চরমোনাই তো জানে ফরিদউদ্দিন মাসুদের পক্ষে বললে খবর আছে, তাদেরকে মানুষ ধুয়ে দিবে, মানুষ থুথু দিবে, ছিছি করবে, কিন্তু তারপরেও সেই ফরিদউদ্দিন মাসুদের পক্ষে বলছে। আর ফরিদউদ্দিন মাসুদের পক্ষে বলার বা তাকে ক্রেশ দেওয়ার একসময় যৌক্তিকতা ছিল, কারণ চরমোনাই একেবারে ফ্রম দি বিগিনিং টু টিল নাও বা 5 আগস্ট পর্যন্ত হাসিনার সুবিধাভোগী দল ছিল, আওয়ামী লীগের পক্ষের দল ছিল। এখন আওয়ামী লীগের দালাল, হাসিনার দালাল ফরিদউদ্দিন মাসুদের মাধ্যমেই মূলত আওয়ামী চ্যানেলটা চরমোনাই মেনটেন করতো, সুযোগ সুবিধা পেত। এবং এই নেক্সাসেই কিন্তু এখনো ধর্ম উপদেষ্টা চরমোনাইয়ের লোক, এবং তিনিও আওয়ামী লীগের দালাল ডক্টর আফামা খালিদ সাহেব, তার মাধ্যমে ফরিদউদ্দিন মাসুদের লোক, আওয়ামী লীগ, হাসিনার লোকজন ইসলামী ফাউন্ডেশন বা ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় বহাল তবিয়াতে আছে। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। তা কেন এই বিষয়টা ফরিদউদ্দিন মাসুদকে চরমোনাই এখন এভাবে গ্লোরিফাই করছে কেন? তার আগে বলি, একটা বক্তব্যে জনাব পীর সাহেব চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির জনাব মুফতি রেজাউল করিম সাহেব, তিনি বলছেন যে অত উদারতা ভালো নয়। মানে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে বলছেন, মানে ডাক্তার শফিকুর রহমান যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন তার সমালোচনা করছেন যে অত উদারতা ভালো নয়, এতে অনেক সময় খারাপ হয়, ফল খারাপ হয়। আবার বলছেন যে ক্ষমা করতে পারে শুধুমাত্র ওই ব্যক্তি কিংবা পরিবারের লোকজন, অন্য কেউ তো ক্ষমা করতে পারে না। মানে আমিরে জামাতে খোঁচা দিয়েছেন। দেখেন, ডাক্তার শফিকুর রহমান যে কথাটা বলেছিলেন বা যে ভুলটা করেছেন আওয়ামী লীগকে ক্ষমা করে, এর অনেক সমালোচনা হয়েছে, কিন্তু তার ভুলটার সমালোচনা করতে হবে সঠিক পদ্ধতিতে, তার বক্তব্য বিকৃত করে নয়। যেমন আমরা সমালোচনা করেছিলাম এভাবে যে আওয়ামী লীগকে ক্ষমা করা না করার টপিকটা এই মুহূর্তে আলোচ্য বিষয় হিসেবে আনাটাই জামাতের একটা ভুল। কিন্তু ডাক্তার শফিকুর রহমান চরমোনাই পীর সাহেব কিছু শরীয়তের উসুল টেনে এনে আমিরে জামাতের সমালোচনা করেছেন, শরীয়তের উসুল নিয়ে এসেছেন যে ক্ষমা সবাই করতে পারে না, পরিবারের লোকজন বা ব্যক্তি যার উপর ন্যায় তারা ক্ষমা করতে পারেন, খুনের বিচার হতেই হবে। আচ্ছা, আমিরে জামাতকে একবারও বলেছেন যে যারা হত্যা করেছে, খুনের রাজনীতি করেছে বা খুন করেছে তাদেরকে আমরা ক্ষমা করে দিলাম? অতএব খুনের বিচার কিভাবে হবে, খুনের বা এই ফৌজদারি অপরাধের ক্ষমা কে করতে পারে কি পারে না, এই উসুল চরমোনাই পীর সাহেব নিয়ে এসেছেন কেন? এটা তো আলোচ্য বিষয় না। ডাক্তার শফিকুর রহমান তো এই বিষয়ে আলোচনা করেননি। এর মানে ডাক্তার শফিকুর রহমান যে বিষয়ে আলোচনাই করেননি, যেমন খুনিকে ক্ষমা করা হবে না বা গণহত্যাকারীকে ক্ষমা করা কারো অধিকার নেই, এটা তো তিনি আগেই বলে দিয়েছেন। তো এই ব্যাখ্যা দেওয়ার পরও ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের যে স্টাইলে সমালোচনা করেছেন চরমোনাই পীর সাহেব, এটা খুব হাস্যকর এবং শিশু সুলভ হয়ে গেল। এরপরে পরিবার ক্ষমা করবে। আচ্ছা, খুনির কথা তো ডাক্তার শফিকুর রহমান বলেনি। তিনি স্পষ্ট বলেছেন যে সংগঠন হিসাবে আমাদের উপর যে জুলুম করেছে আমরা সেটা ক্ষমা করে দিলাম, কিন্তু এটাও বলেছেন যে কোনো ভিকটিম যদি মামলা করতে চায় আমরা সহযোগিতা করব। এর মানে সংগঠন হিসাবে কি জামাতকে সভা সমাবেশ করতে দেয় নাই, মানে এইটা ক্ষমা করেছে। জামাতকে সভা সমাবেশ করতে দেয় না, এখন জামাত আওয়ামী লীগকে সভা সমাবেশ করতে দিবে না, জামাত এই প্রতিশোধ নিবে না, এটা বলেছে। আবার এটাও বলেছে যে মানে আইন নিজের হাতে আমরা তুলে নেব না, আইনানুগ বিচার হবে, আদালত বিচার করবে। এবং জামাতের নিবন্ধন বাতিল করেছে, এই কারণে আওয়ামী লীগের নিবন্ধনও জামাত জোর করে বাতিল করার চক্রান্ত করবে, এটা করবে না। তবে হ্যাঁ, বিচারে যদি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে বা দল নিষিদ্ধ হয়, এতেও জামাতের আপত্তি নেই বা জামাত এটা চায়, ন্যায় বিচার চায়, এটাও আমিরে জামাত বলেছে। আমিরে জামাত এত সুন্দরভাবে ক্লারিফাই করার পর শাইখে চরমোনাই কিছু অপ্রাসঙ্গিক শরীয়তের উসুল এনে যেভাবে অতি উদারতা ভালো না, এখানে উদারতা কি দেখানো হলো? মোটো উদারতা না। তবে হ্যাঁ, এই টপিকটা জনমনে একটা নেতিবাচক বার্তা দিয়েছে, দ্যাটস ইট। এর বাইরে সমালোচনা কোনো সুযোগ নেই। তা আমিরে জামাতের সমালোচনা করতে হলে একটু স্মার্ট হওয়া লাগে। তার বক্তব্যটা বিকৃতভাবে এভাবে জবাব দেওয়ার বা সমালোচনা করায়, সমালোচনা আমিরে জামাতের অবশ্যই করতে পারে, আমরা করি, যে কেউ করতে পারে। খলিফার সমালোচনা করতে পারে, রাষ্ট্রপ্রধানের সমালোচনা করতে পারে, নবী রাসূল বাদে যে কারো সমালোচনা করা যায়। 4 খলিফা স্পষ্ট প্রকাশ্যে সমালোচনা করার অনুমতি দিয়েছেন, এবং সমালোচনা ওপেনলি করতে হবে, ভিতরে ভিতরে গোপন ফোরামে ব্যক্তিগত ওটা সমালোচনা না।
সমালোচনা প্রকাশ্যে মসজিদে নববীতে ওপেনে জুমার খুতবার মধ্যে দাঁড়িয়ে সমালোচনা করার এখতিয়ার খলিফারা দিয়েছিল। সমালোচনা করেছে, এ কারণে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য বিকৃত করে তিনি যেটা না বলেন নাই, খুনিদের ক্ষমা করার কথা তিনি বলেন নাই, সেটা তার নামে চালিয়ে দিয়ে সমালোচনা করাটা এটা আপত্তিকর। এরপর আসি, ফরিদউদ্দিন মাসুদকে কি তাহলে চরমোনাই ক্ষমা করেছে? না, ফরিদউদ্দিন মাসুদকে চরমোনাই অপরাধী মনে করে না, এটা একটা বিষয়। অপরাধী মনে করে না, এই কারণে ফরিদউদ্দিন মাসুদ শাহবাগে যাওয়ার পর তাকে ক্রেস্ট দেয়া বা নানানভাবে তাকে সম্মানিত করতে আমরা দেখেছি। তবে এই সময় কেন ফরিদউদ্দিন মাসুদকে গ্লোরিফাই করছে চরমোনাই পরিকল্পিতভাবে, জনগণের গালাগালির সম্ভাবনা থাকলো? এর কারণ স্পষ্ট, যে আওয়ামী লীগের এখন শূন্যতা। আওয়ামী লীগের শূন্যতাটা তো কাউকে পূরণ করতে হবে। আওয়ামী লীগের পক্ষের বয়ান দরকার, আওয়ামী লীগের যে ন্যারেটিভস গুলো এগুলো বাজারে চালানো দরকার। আওয়ামী লীগের ধর্মীয় ন্যারেটিভ এই কিছু কওমি হুজুরদের মাধ্যমে, ফরিদউদ্দিন মাসুদদের মাধ্যমে চালাতো, ভারত চালাতো, এদেরকে একটু রিভাইভ করা দরকার। এই জন্য ফরিদউদ্দিন মাসুদদের যে শূন্যস্থানটা, এটা একটু নাড়াচাড়া দেওয়া দরকার। যেমন আওয়ামী লীগ এখন কাজ করছে কাদের মাধ্যমে? কিছু কালচারাল অ্যাক্টিভিস্টদের মাধ্যমে, কিছু লেখক সাংবাদিকদের মাধ্যমে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পক্ষে কিছু বলানোর বা তাদের ন্যারেটিভটা চালু রাখার চেষ্টা করছে। এবং এই ফরিদউদ্দিন মাসুদ সাহেবরা যেহেতু অনুপস্থিত, এই কারণে চরমোনাইয়ের মাধ্যমে আওয়ামী লীগ তাদের ন্যারেটিভ ধরে রাখার চেষ্টা করছে। প্রমাণ হচ্ছে, আওয়ামী লীগ বলার আগে চরমোনাই বলে যে আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা মামলা করা যাবে না, এবং আওয়ামী লীগপন্থী লোকজনকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে, এতে তারা কষ্ট পেয়েছে, এতে বলছে যে আবার তাদেরকে ফিরিয়ে এনে দায়িত্ব দেওয়া হোক, এবং আরো নানানভাবে আওয়ামী লীগের লোকজনের উপর যেন জুলুম করানো হয়, ঢালাও মিথ্যা মামলা, ঢালাও মামলা, এইসব কথাবার্তা বলছে। এর মানে ধর্মীয় গ্রাউন্ড থেকে কিন্তু চরমোনাই এখন আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। আপনি এখন অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু কিছুদিন পর দেখবেন চরমোনাই মানে হচ্ছে আওয়ামী লীগের বি টিম দালাল। আগেও যেরকম ছিল 2018-তে, 19-এ, 20-এ, 22-এ, 23-এ, 24-এ এবং এখনো।